নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণী 4th সেমিস্টারে সংস্কৃতে একটি পদ্য আছে। সেই পদ্যটির নাম হচ্ছে বুনি চর ভাসানম। এই পদ্য থেকে আমি এই পদ্যটির নামকরণের সার্থকতা ও পদ্যটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করে দেব। এছাড়াও কিছু তোমাদের 2 নম্বরের প্রশ্ন আজকের ভিডিওয়ে আমি তোমাদের কাছে আলোচনা করে দেব। আশা করছি তোমাদের যেই 4th সেমিস্টার পরীক্ষা, এই 4th সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে এগুলো কাজে আসবে। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকে আমি এই যে বনি চর ভাসালাম, এটা বিষয়বস্তুটা সংক্ষেপে আলোচনা করে দিই, সাথে সাথে নামকরণের সার্থকতাটাও তোমাদেরকে আলোচনা করি। তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে, কোথাও স্কিপ করবে না, কারণ তোমরা স্কিপ করে গেলে বুঝতে অসুবিধা হয়। পাশা খেলায় সর্বস্ব হারিয়ে পাণ্ডবরা যখন দৈত্যবনে নির্বাসিত জীবনযাপন করছিলেন, তখন মহর্ষি ব্যাসদেব তাদের পরামর্শ দেয় যে ভবিষ্যৎ কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য দিব্যাস্ত্র সংগ্রহ করা প্রয়োজন। তার উপদেশে অর্জুন মহাদেবের তপস্যা করে তার কাছ থেকে অব্যর্থ পাশুপাত অস্ত্র লাভের জন্য যাত্রা করে। কঠোর তপস্যার পর মহাদেব এক কিরাত বেশে অর্জুনের পরীক্ষা নিতে আসেন। একটি বন্য শূকরকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিবাদ এবং পরিশেষে ভয়ঙ্কর যুদ্ধ হয়। যুদ্ধে অর্জুনের বীরত্বে সন্তুষ্ট হয়ে মহাদেব আত্মপ্রকাশ করেন এবং তাকে পাশুপত অস্ত্র প্রদান করেন। কিরাত ও অর্জুনকে কেন্দ্র করে রচিত বলেই কাব্যের নাম কিরাত অর্জুনীয়। তাহলে বন্ধুরা, এই যে বিষয়বস্তু সারসংক্ষেপে আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বোঝার কোথাও অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই তোমরা জানাবে। তাহলে তোমাদের এই যে বনি চর ভাসানম অর্থাৎ কিরাত অর্জুনীয়ম, এখান থেকে আমি তোমাদের নামকরণের সার্থকতাটা কতখানি সে বিষয়ে আলোচনা করে দেব। বনি চর ভাসানম পাঠ্যাংশে যুধিষ্ঠিরের দ্বারা নিযুক্ত বনিচর দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতি যথাযথভাবে জেনে দৈত্যবনে প্রভু যুধিষ্ঠিরের কাছে তা নিবেদন করেছে। কপট পাশা খেলার দ্বারা অধিকৃত রাজ্যকে মনুপ্রবর্তিত নীতি প্রণয়ে দ্বারা চিরস্থায়ী রূপে আত্মসাৎ করতে দুর্যোধন যত্নবান হয়েছে। ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গকে তিনি অনাসক্তভাবে ভক্তি সহকারে নিরাসক্তভাবে সেবা করে চলেছেন। সামনীতি প্রয়োগ করেছেন, তার সঙ্গে দান দিচ্ছেন, তার সঙ্গে সমাদর করছেন যার তার প্রতি নয়। বিশিষ্ট গুণশালী ব্যক্তিদের সমাদর প্রদর্শন করে চলেছে। ধনুর্ধর বীরবর্গ প্রাণের বিনিময়েও দুর্যোধনের অভীষ্ট কর্ম সম্পাদনে ইচ্ছুক। তবে সবকিছুর মধ্যে তার মধ্যে জিজ্ঞাসা রয়েছে। যথার্থই তার যুধিষ্ঠিরকে জয় করার ইচ্ছা। তার সব আচরণেই রয়েছে কপটতা। সুতরাং প্রভু যুধিষ্ঠির যেন এক যথাযথ প্রতিবিধান করতে সচেষ্ট হন। এইভাবে যুধিষ্ঠিরের প্রতি বনিচরের উক্তি বা ভাষণম সম পাঠ্যাংশে স্থান পায়। পাঠ্যাংশে বনিচর ভাষণম নামকরণটি সার্থক হয়েছে। প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছ? যদি অসুবিধা হয়
তোমরা তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমি তোমাদের আজকে কিছু 2 নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করে দেব। বনের চর ভাসানম পাঠ্যটি কোথা থেকে নেওয়া হয়েছে? বনের চর ভাসানম পাঠ্যটি কবি ভারবি যে যে কিরাত অর্জুনিয়ম আছে, কিরাত অর্জুনিয়ম থেকে নেওয়া হয়। গ্রন্থটি কোন জাতীয়? গ্রন্থটি মহাকাব্য জাতীয়। কিরাত অর্জুনিয়ম পাঠ্যটির লেখক কে? কিরাত অর্জুনিয়ম পাঠ্যটির লেখক কবি ভারবি। তার অপর নাম কি? তার অপর নাম দামোদর। কিরাত অর্জুনিয়মের ভাগগুলি কি নামে পরিচিত? কিরাত অর্জুনিয়মের ভাগগুলি স্বর্গ নামে পরিচিত। পাঠ্যটি প্রথম স্বর্গে, পাঠ্যটি কোন স্বর্গের অন্তর্গত? পাঠ্যটি প্রথম স্বর্গের অন্তর্গত। বনে চর ভাসানম পদ্যে বনে চর বিয়োগের কারণ কি? বনে চর ভাসানম পদ্যে বনে চর বিয়োগের কারণ হলো দুর্যোধন কেমনভাবে রাজ্য চালাচ্ছেন তা গোপনে জানতে যুধিষ্ঠির বনে চরকে নিয়োগ করেছিলেন। ন দিব্যর্থে তস্য মনু কার সম্পর্কে বলা হয়েছে এবং কেন বলা হয়েছে? ন দিব্য তস্য মনু বনেচর সম্পর্কে একথা বলা হয়েছে। বনে যথার্থ হিতৈষী, তাই অপ্রিয় হলেও হিতকর বাক্য বলতে তার মনে কোনো ব্যথা হলো না। দুর্যোধনের সাম ও দান নীতি কেমন ছিল? দুর্যোধনের সাম দান বর্জিত ছিল না, আবার দান সমাদর বর্জিত ছিল না। নেক্সট হলো কৃত প্রণমস্য কে কাকে প্রণাম করেছেন? কৃত প্রণমস্য এখানে ব্রণীচর যুধিষ্ঠিরকে প্রণাম করেছে। তারপর রাজলক্ষ্মী প্রতিষ্ঠার উপায় কি? রাজলক্ষ্মী প্রতিষ্ঠার উপায় হলো প্রজাদের প্রতি ব্যবহার, অর্থাৎ সহানুভূতিশীল ব্যবহার। সৎ সেবকের কি করা উচিত? সৎ সেবকের উচিত রাজাকে কখনো বঞ্চনা না করা, অর্থাৎ যথাযথ উপদেশ দেওয়া। পরের প্রশ্ন লেখো, কারা সংহত নয়? তারা কেমন? ধনুর্ধরেরা সংহত নয়, তারা মহাবলশালী, কুল শিলা অভিমানী, অর্থ পরিস্পুষ্ট, যুদ্ধে কীর্তিমান এবং অবশ্যই পরস্পর অবিরোধী। তাহলে বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এই যে বনেচর ভাসানম পদ্য, এখানটার এই পদ্যটার বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করে দিয়েছি। এই পদ্যটার নামকরণে সার্থকতা আলোচনা করেছি। এছাড়াও তোমাদের কিছু 2 নম্বরে প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি। আশা করছি তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ।